বাজতেছে 12টা। তো স্কুলে যাবো, অনেক গরম, তারপরে যাচ্ছি। তো দেখা যাক কি হয়, সিদ্ধ হয়ে নাকি ভর্তা হয়, এটা আপনারা দেখতে পাবেন। এই ভিডিওতে সুন্দর চুল আছে, যে পরিমাণে গরম পড়তেছে তো সুন্দর চুল মনে হয় টাকু করে দেওয়া হবে। আর ওই জায়গায় সত্য নিজের জুতা নিজেই পড়তেছে, কেউ কেউ পড়ায় দেয় না বলে পড়ার চেষ্টা করতেছে, কিন্তু কিছুই হচ্ছে না। তো গাইজ এখন আমি ব্যাগটা গুছাচ্ছি, ভুলে গেছিলাম যে আজকে কি কি ক্লাস হবে, তো সব বইটা নিচ্ছি। গরম মানে হালকা ঠান্ডা পানি অনেক গরম হয়ে যায়, সেই জন্য বরফ নিয়ে যাচ্ছি, যে স্কুলে যেতে যেতে ওটা গলে যাবে, গলে ওটার সাথে মিলিয়ে খাওয়া যাবে। এই জন্য বরফ ঠান্ডা পানি খাবো না, আবার শুরু তো নিয়ে যাচ্ছি। তো বাসা থেকে নামার সাথে সাথে আমরা অটো পেয়ে যাই, তো এর জন্য তাড়াতাড়ি যেতে পারছিলাম না, তাড়াতাড়ি যেতে পারতাম না, তাও অনেকটা দেরি হয়ে গিয়েছিল। কিন্তু গরমের জন্য বেঁচে গিয়েছি, কারণ হচ্ছে গরমের জন্য স্কুলের ক্লাসের মধ্যে ঢুকতে দিছে বাইক ভালো। আর যে পরিমাণের গরম পড়ছে বলার মতো না, মানে অবস্থা পুরো টাইট হয়ে গেছে। তো মানে কি বলবো, মানে রাস্তা দিয়ে মানে মনে হয়েছে তাপ উঠতেছে, তো অনেক পরিমাণে গরম। আর এর মধ্যে যদি আবার জ্যাম হয় তো কথাই নাই, মানে কি বলবো, মানে মাথা গরম হয়ে গেছে। আর শুদ্ধ ওই জায়গায় গায়ে চুপ হয়ে গেছে, তো কোনো কথা বলতেছিল না, চুপ হয়ে গেছিল। আর মডার্ন যে হসপিটাল আছে, হসপিটালে 12 মাসে ফুল ফুটে থাকে, বাগান বিলাস। তো আজ পর্যন্ত এমন কোনো দিন হয় না যে ফুল ছাড়া জায়গায় দেখছি। আর গরমে শুদ্ধ একবার পিঙ্ক হয়ে যায়, একবার লাল হয়ে যায়, একবার পিঙ্ক হয়ে যায়, একবার লাল হয়ে যায়, মানে যে পরিমাণে গরম। তো আমাদের স্কুলে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, মানে এটির নাম কি জানি না, কিন্তু দেখে খুব সুন্দর লাগলো। তো এরকম আরও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তো অবশেষে আমার স্কুলের সামনে চলে আসছি, তো এখন আমি স্কুলের ভিতরে যাচ্ছি। তো দেখা হবে স্কুল শেষে, জানি না কোন সময় দেখা হয়। তো মামনি আর শুদ্ধ এখন বাসার দিকে যাচ্ছে। আর এই জায়গাটা মানে এই রাস্তাটা বাসার দিকে যাওয়ার, এই রাস্তাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তো পুরো ফাঁকা থাকে, তো সেই লাগে। তো গাইজ এই জায়গায় আবার একটা কাহিনী হয়ে গেছে। ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে শুদ্ধর চুল হয়তো বা নাও থাকতে পারে, টাক করে দেওয়া হতে পারে এই গরমের জন্য। তো আমি মামনি আর বাবাকে বলছিলাম যে চুল না কাটার জন্য, মানে অনেক দিন ধরে মানা করতেছেন বা আর মামনি চুল কাটতে চাচ্ছিল, কিন্তু আমি চুল কাটতে দিচ্ছিলাম না। কিন্তু আমি স্কুলে গেছি, এই ফাঁকে তারা কাম ছেড়ে ফেলেছে, মানে কি আর বলবো, এটা আবার আমি জানি না। তো স্কুল থেকে এসে দেখবো, তো এখন যে কাজটা করার এটা করতেছে, মানে কি বলবো, মানে শুধু কি যে চুল ছাড়া খারাপ দেখা যায় এটা না, ভালোই দেখা যায়, কিন্তু চুল বেশি পছন্দ, এর জন্য শুদ্ধ চুল কাটতে দেই নেই। তো এখন মানে কি বলবো আর। তো এখন অবশেষে চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, তো অনেক কিউট দেখা যাচ্ছে, কিন্তু চুল নাই কেমন অদ্ভুত লাগতেছে, আমার কিউট লাগে, আমার অদ্ভুত লাগে, অনেক কি বলবো। তো এখন আমার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, তো শুদ্ধ এখন বারান্দা আমার জন্য অপেক্ষা করতেছে। তো মানে শুদ্ধ দেখলে আমার আর অদ্ভুত লাগতেছে, মানে চিনতে পারতেছি না কে। তো এখন আমি জানি না যে ওকে টাক করা হয়েছে, বাবা গেছে, বাবা যে আমাকে বললেও না যে ওকে টাক করা হয়েছে। তো এখন আসার পালা, দেখা যাক কোন সময় আসি। তো অবশেষে চলে এসেছি। তো এখন আমার ওকে দেখে অদ্ভুত ওই রিয়াকশন দেওয়ার পালা। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা, পরবর্তী ভিডিওতে আপনার সাথে হবে। বাই।